দেখো বন্ধুরা, আমি রান্না করছি কি আজকে সব সবজি দিয়ে একটা তরকারি করব। এখানে বড়ি দিয়ে করব। সবজি আমি নিয়ে নিয়েছি, দেখো সজনে ডাঁটা, লাল আলু, সাদা আলু, সিম, বেগুন। এই বড়ি দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব। দেখো এদিকে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো বড়ি। বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব, একটু ভালো করেই ভাজবো, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। দেখো আমি লাল লাল করে ভেজেও নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো সবজি কাটাগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো একটু। ঢাকনাটা তুলে নিয়েছি, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দেখো আমি অনেক কিছুই শাশুড়ি মার কাছ থেকে শিখেছি রান্না। আমার শাশুড়ি মা ভীষণ সুন্দর রান্না করতো। এইবার ওরা নেই হয়তো আমাদের মধ্যে, কিন্তু ওনার ভালোবাসা আমাদের মধ্যে রয়ে গেছে। ওনার যে ভালো ভালো স্মৃতি, ওনার সত্যি ওনার প্রত্যেকটাই, উনি খুবই ভালো ছিলেন আর সবাইকে ভালোবাসতো, ভীষণ ভীষণ ভালোবাসতো। ওনার কাছ থেকে শেখা আমার এই বেশিরভাগ রান্না। ভালো করে তরকারিটা আমি এবার কষিয়ে নেব, দেখতে থাকো। দেখো তরকারিটা খুব ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে কোনো বাটা মশলা দেব না, হ্যাঁ তবে দেব আমি সর্ষে বাটা। দেখো সর্ষে বাটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। শাশুড়ি মা, আমার মা, জেঠিমারাও বলতো সর্ষে বাটার সময় একটু লঙ্কা আর একটু নুন দিয়ে বাটলে সর্ষেটা তিতো হয় না, আর সেটাই আমরা জানি, সেটাই করেছি। দেখো সর্ষে বাটা দিয়ে দিয়েছি, আর অন্য কোনো মশলা আমি দেবো না। এবার বেশি কষাবো না সর্ষে বাটাটা দিয়ে। এবার আমি গরম জল করে রেখেছি, এবার দেখো গরম জলটা আমি দিয়ে দেবো। আমি একটু মিষ্টি দিয়ে দেবো, নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর দিয়ে দেবো দেখো একটু চালের গুঁড়ো, যাতে গায়ের সাথে বেশ সুন্দর লেগে থাকে, তরকারিটা যেন ছাড়া ছাড়া না হয় দেখতে, তাই একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা, এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম গা মাখা মাখা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তোমরা কেউ টেনে বেরিয়ে যেও না। টাটা।